মানুষেরা কিয়ামতের দিন যে আফসোস করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে জাহান্নামের ভিতরে ঢুকে যাওয়ার পরে, যখন মানুষদের চেহারাকে উল্টাপাল্টা করা হবে জাহান্নামের মধ্যে, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদের চেহারাটাকে ওলটপালট করে ফেলবে জাহান্নামের আগুনের ভিতরে ঢুকে, তখন মানুষ জাহান্নামের দাঁড়িয়ে জাহান্নামের আগুনের ভিতরে প্রবেশ করার পরে মানুষ আফসোস করবে এটাই যে, হায় আফসোস, যদি আমরা দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করতাম, যদি আমরা দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহর প্রেরিত দূত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতাম, তাহলে আজকে আমাদের এই জাহান্নামের ভিতরে যাওয়া লাগতো না, জাহান্নামের ভিতরে আসা লাগতো না। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পুরস্কৃত করবেন মুমিনদের, দুইটা জাতি মানুষ দুইটা ভাগে বিভক্ত। একটা হলো যারা কোরআন এবং সুন্নাহকে বিশ্বাস করে নিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শটা তাদের জীবনে বাস্তবায়ন করেছে। এই জাতিকে যখন আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করবেন, এই মুমিনদেরকে যখন পুরস্কৃত করবেন, তখন জালিম সম্প্রদায় যারা নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনীত বিধান অনুযায়ী জীবন পরিচালনা করেনি, যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো রাস্তা অনুযায়ী তাদের জীবন পরিচালনা করেনি, তারা জাহান্নামের ভিতরে ঢুকে যেয়ে তারা আফসোস করবে। সেই আফসোসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরাতুল ফুরকান 25 নম্বর সূরার 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তারা সেদিন কি আফসোস করবে। এই যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কৃত করবেন, এই দৃশ্য দেখে তারা আফসোস করবে। সেই আফসোসটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকান 25 নম্বর সূরার 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াউদ্দুজ জালিমু আলা ইয়াদাইহি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াউদ্দুজ জালিমু আলা ইয়াদাইহি, কিয়ামতের দিন তারা নিজেদের হাত কামড়াতে থাকবে এবং বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আফসোস, তারা নিজেদের হাত কামড়াতে থাকবে যখন মুমিনদেরকে পুরস্কৃত করবেন, যারা নাকি পৃথিবীতে আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথ এবং পন্থা অনুযায়ী জীবন পরিচালনা করেছে। এদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করবেন, পুরস্কার দিবেন জান্নাত, তখন এরা ইয়াউমা ইয়াউদ্দুজ জালিমু আলা ইয়াদাইহি, তারা নিজেদের দুই হাত কামড়াতে থাকবে আর বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আফসোস, আমরা যদি সেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে চলেছিল সেই পথে চলতাম। হায় আফসোস, আমরা যদি ওই রাস্তা ধরতাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা ধরেছিলেন ওই রাস্তা যদি আমরা ধরতাম, তাহলে আজকেও আমরা মুমিনদের সাথে পুরস্কৃত হতাম। এখানে দুইটা প্রশ্ন। একটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে হাত কামড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইয়াউমা ইয়াউদ্দুজ জালিমু, জালেমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে হাত কামড়াতে থাকবে। আর দ্বিতীয় প্রশ্ন হলো কি কারণে তারা হাত কামড়াতে থাকবে। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আল্লাহর নবীর রাস্তায় না চলার কারণে জালিমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে হাত কামড়াতে থাকবে। এখন এই জালিম কারা? দ্বিতীয় অংশ যদি আমরা দেখি, মা'আর রাসূলি সাবিলা, যারা আল্লাহর রাস্তায় চলেনি, যারা আল্লাহর নবী যে রাস্তা দেখিয়েছেন সেই রাস্তায় যারা চলেনি, তারাই হলো প্রকৃত জালেম। যারা সীমা লঙ্ঘনকারী, যারা আল্লাহ এবং তার রাসূল যে সীমা দিয়েছেন সেই সীমা থেকে বেরিয়ে, সেই নীতি থেকে বেরিয়ে যারা চলবে, তারাই হলো জালিম। আর তারা কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে তাদের হাত কামড়াতে থাকবে এবং বলবে, মা'আর রাসূলি সাবিলা। আজকে যদি আমরা আল্লাহ রসুলের নীতি অনুসরণ করতাম, আজকে যদি আমরা আল্লাহ রসুল যে রাস্তায় চলেছিলেন সেই পথ ধরতাম, তাহলে আজকে আমরাও মুমিনদের মতো পুরস্কৃত হতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও ক্লিয়ার করেছেন, স্পষ্ট করেছেন 22 নম্বর পারার
33 নম্বর সূরার 66, 67 এবং 68 নম্বর আয়াত সূরাতুল আহজাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহা ওয়া আতা'নার রাসূলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ক্লিয়ার করেছেন এই আয়াতের ভিতরে, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নার, যখন একদল মানুষের চেহারাকে জাহান্নামের ভিতরে নিয়ে উল্টো পাল্টা করা হবে, উলটপালট করা হবে জাহান্নামের আগুনের ভিতরে নিক্ষেপ করে, তখন তারা ইয়াকুলুনা, তখন তারা আফসোস করে বলবে, ইয়া লাইতানা, হায় আফসোস, আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা, আমরা যদি দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করে আসতাম তাহলে আজকে আমাদের জাহান্নামের ভিতরে আসা লাগতো না। জাহান্নামে ঢুকে যাওয়ার পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উজুহুহুম ফিন্নার, জাহান্নামের ভিতরে দেওয়ার পরে যখন তাদের চেহারা যখন উলটপালট করা হবে, তুকাল্লাবু, যখন উলটপালট করা হবে আল্লাহ বলছেন, তখন তারা আফসোস করবে, হায় আফসোস, আতা'নাল্লাহ, যদি আমরা আল্লাহর আনুগত্য করতাম, ও আতা'নার রাসূলা, যদি রাসূলের আনুগত্য করতাম তাহলে আজকে আমাদের জাহান্নামে আসা লাগতো না। তারা দুনিয়াতে কার অনুসরণ করেছিল সেটাও তারা জাহান্নামে বসে বসে বলবে, জাহান্নামের ভিতরে বসে বসে বলবে, যে তারা বলবে, তাদের সেই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিয়েছেন 67 নম্বর আয়াতে। তারা বলবে অকালু রব্বানা, তারা বলবে হে আমাদের রব, ইন্নানা, নিশ্চয়, আতা'না, আমরা অনুসরণ করেছিলাম, সাদাতানা, আমাদের বড়দের। তারা বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে আমরা অনুসরণ করেছিলাম আমাদের বড়দের, ও কুবারানা, এবং আমাদের নেতাদের এবং আমাদের বড়দের অনুসরণ করেছিলাম। ফাআদাল্লুনা সাবিলা, তারা আমাদের সরল সঠিক রাস্তা থেকে বের করে নিয়ে আসছিল। জাহান্নামে যখন দেওয়া হবে তখন তারা জাহান্নামে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আফসোস করে বলবে যে আমরা যদি আল্লাহ এবং রাসূলের অনুসরণ করতাম তাহলে আজকে আমাদের জাহান্নামে আসা লাগতো না। তবে আমরা কাদের অনুসরণ করেছিলাম? সাদাতানা, আমাদের নেতাদের, ও কুবারানা, আমাদের বড়দের অনুসরণ করেছিলাম। তারা কি করেছিল? ফাআদাল্লুনা সাবিলা, তারা আমাদের সরল সঠিক রাস্তা থেকে বের করে নিয়ে আসছিল, যার কারণে আজকে আমাদের জাহান্নামে যাওয়া লাগছে। জাহান্নামে আসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নামে দিয়েছেন, এই আফসোস তারা করবে। তারা এটাও বলবে, রব্বানা, হে আমাদের রব, আতিহিম দি'ফাইন মিনাল আযাবি, আজকে যাদের কারণে আমরা জাহান্নামে এসেছি, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, আমাদের নেতা এবং আমাদের বড়রা, তাদেরকে আপনি দ্বিগুণ শাস্তি প্রয়োগ করুন, তাদেরকে আপনি দ্বিগুণ শাস্তি দিন। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদেরকে জাহান্নামের ভিতরে যখন আমরা বসে বসে আফসোস করব, ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা, হায় আফসোস, আমরা যদি দুনিয়াতে আল্লাহ এবং রাসূলের অনুসরণ করে আসতাম, আমরা যদি আল্লাহর অনুসরণ করতাম, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতাম, তাহলে আজকে জাহান্নামের ভিতরে আসা লাগতো না। জাহান্নামের ভিতরে যে আফসোস না করে আমাদের দুনিয়াতে অনুসরণ কার করব সেটা আমাদেরকে জেনে নিতে হবে। অনুসরণ করতে হবে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আতিউল্লাহ, আল্লাহর, এবং আতিউর রাসূল, রাসূলের। যদি আমরা জান্নাতে যেতে চাই, তাহলে আল্লাহর আনুগত্য করতে হবে এবং রাসূলের অনুসরণ করতে হবে। আল্লাহ এবং রাসূলের সামনে ছাড়া আর কারোর কথাকে মানা যাবে না, কারোর কথাকে অন্ধভাবে বিশ্বাস করে নেওয়া যাবে না। রাসূল এবং আল্লাহর অনুসরণেই আমাদের জান্নাত, আপনি স্বীকার করেন আর না করেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসা, পবিত্র কোরআন সূরা নিসা 4 নম্বর সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মাইয়ুতি আল্লাহ ওয়া রাসূলাহু, যারা যারা আল্লাহর আনুগত্য করবে, ওয়া রাসূলাহু, এবং রাসূলের আনুগত্য করবে, তাদেরকে কি দিবেন আল্লাহ রাব্বুল আলামিন? উদখিলহুল জান্নাতিন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। তাজরি মিন তাহতিয়াল আনহার, তা সেই এমন জান্নাত যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা, নদী প্রবাহ, উত্তম একটি জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রবেশ করাবেন। হুম ফি খালিদিনা ফিহা, ওই জান্নাতের ভিতরে তারা চিরকাল অবস্থান করবে। সুবহানাল্লাহ। কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওমাইয়ুতি আল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। তাহলে
ইদখিলহুল জান্নাতিন, তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন, এমন জান্নাত যার নিচ দিয়ে নহর, ঝর্ণা, নদী প্রবহমান, এমন একটি জান্নাতে প্রবেশ করাবেন এবং চিরকাল ধরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে তারা জান্নাতের ভিতরে থাকবে, শুধুমাত্র আল্লাহ এবং রাসূলের অনুসরণ করার মধ্যেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারীতে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসটা নিয়ে এসেছেন, 7280 নম্বর হাদিস। হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মত যারাই আছে সকল উম্মত জান্নাতে যাবে, আমার উম্মত যারাই আছে সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, অস্বীকারী ব্যতীত। যারা অস্বীকার করেছে তারা ব্যতীত, আবা ব্যতীত আর সকল মানুষ, সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, শর্ত আবা ছাড়া। সাহাবীরা পাশে ছিলেন। ক্বালা ইয়া রাসূলুল্লাহ মান আবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল আবা কারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার অনুসরণ করবে তারা দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে, ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যারা আমার অনুসরণ করবে না তারাই হলো আবা, তারা জাহান্নামে যাবে, তারা জান্নাতে যেতে পারবে না। তাহলে রাসূলের অনুসরণের ভিতরেই রয়েছে আমাদের জন্য জান্নাত, রাসূলের রেখে যাওয়া আদর্শের ভিতরেই আমাদের জান্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা নিয়ে এসেছেন সেই রাস্তা ধরেই আমাদেরকে সামনে এগোতে হবে, যদি আপনি আমি জান্নাতে যেতে চাই। যদি আপনি আমি জান্নাতে যেতে চাই তাহলে রাসূল যে রাস্তাটা নিয়ে এসেছেন সেই রাস্তার উপরে, সেই সুন্নাহর উপরে, সেই পথের উপরেই আমাদের কায়েম থাকতে হবে। সাহাবীদের জীবনী যদি আমরা দেখি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা হাদিস নিয়ে এসেছেন, 1597 নম্বর হাদিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হাজরে আসওয়াদের নিকটে গেলেন এবং তিনি হাজরে আসওয়াদকে লক্ষ্য করে তিনি বলছেন যে, তুমি একটা পাথর মাত্র, তোমার কিছুই করার ক্ষমতা নেই, আমি এটাও জানি। যদি আমি না দেখতাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে চুম্বন করেছেন, তাহলে আমি জীবনেও তোমাকে চুম্বন করতাম না। সুবহানাল্লাহ। সাহাবীদের জীবন আদর্শ দেখলে আমরা দেখতে পাই আল্লাহ রাসূল যেভাবে চলেছেন, যেভাবে কথা বলেছেন, যেটা করেছেন, সাহাবীরা দাঁড়িয়ে থাকতো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ কর্মগুলো তাদের জীবনে বাস্তবায়ন করার। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, আজকে আমাদের সামনে আল্লাহ রসুলের সুন্নাহ স্পষ্ট হওয়ার পরেও আমরা সেই সুন্নাহগুলো গ্রহণ করতে পারি না, যে এটা তো সামান্য সুন্নাহ, এটা সামান্য মনে হচ্ছে আমার কাছে, এর চেয়ে ভালো কিছু তো আমি করে যাচ্ছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেনি, আমি তো করে যাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্রাব করে ঢেলা নিয়ে 40 কদম হাঁটেনি, কারণ তার প্রস্রাব ছিল পবিত্র, কিন্তু আমার প্রস্রাব তো অপবিত্র, আমাকে 40 কদম হাঁটতে তো হবেই। আজকে আল্লাহ নবীর সুন্নাত, আল্লাহ নবীর জীবন আদর্শ আমার কাছে ভালো লাগে না, আমি যেটা করছি সুন্নাতকে বের করে দিয়ে আমি যেটা মনে করছি সেটাই হলো আমার কাছে সবচেয়ে বড়। আজকে আমরা যুক্তি দাঁড় করেছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দাড়ি ছেড়ে দাও, মোষ ছোট করো এবং দাড়ি ছেড়ে দাও। আমরা যুক্তি দাঁড় করেছি যে এক মুষ্টি হলেও হবে। আল্লাহ নবীর সুন্নাতটা আমাদের পছন্দ নয়, আল্লাহ নবীর আদর্শটা আমাদের কাছে পছন্দ নয়, কিন্তু সাহাবীরা পুঙ্খানুপুঙ্খরূপে পালন করেছেন। আরেকটি হাদিস সহিহ বুখারী 1400 নম্বর হাদিস, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে যারা আল্লাহর নবীর কাছে যাকাত দিত, একটা মেষ, সেই মেষের সাথে একটা শাবক দিত, বাচ্চা দিত, যদি এখন তারা যাকাত হিসেবে একটা মেষ দেয় আর সেই মেষের বাচ্চা যদি না দেয়, তাহলে আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করব। আপনি চিন্তা করেছেন, যারা আল্লাহর নবীর কাছে একটা মেষ যাকাত দিত, সেই মেষের সাথে একটা মেষের বাচ্চাও যাকাত হিসেবে দিত, এখন যদি আল্লাহ নবীর আবু বকরের কাছে যদি সেই মেষ দেয়, মেষের বাচ্চা না দেয়, অন্য বর্ণনায় এসছে যে যাকাত হিসেবে উট দিল, উটের সাথে আল্লাহ রসুলের কাছে রশি দিত, আর এখন যদি আমার কাছে রশি দিতে অস্বীকার করে, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আল্লাহু আকবার। আপনি একটু চিন্তা করেন তারা কিভাবে আল্লাহ নবীকে অনুসরণ করেছিল আর আমরা কিভাবে আল্লাহ নবীকে অনুসরণ করছি।
আমরা কি আমাদের সামনে সুন্নাহ আসার পরে আমরা কি সেটা সাদরে গ্রহণ করতে পারছি না। কারণ আমাদের এতদিন পালন করা একটা জিনিস আমরা তো সুন্নাহর কাছে মাথা নত করতে পারবো না। আর যখনই আমরা আল্লাহ নবীর সুন্নাত ছেড়ে বিদআত ধরেছি, যখনই আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ বাদ দিয়ে ব্যক্তি অনুসরণ করা শুরু করেছি, তখনই সেখান থেকে আল্লাহ নবীর সুন্নাতগুলো উঠে যাচ্ছে। আল্লাহ নবীর সুন্নাহ হলো সালাত শেষ করলাম, অনেকগুলো দোয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, আর আমরা সেখানে একটা মোনাজাত দিয়েই 1 মিনিটের ভিতরে শেষ করে পালিয়ে যাচ্ছি। তাহলে আল্লাহ নবীর সুন্নাহ যখনই আমরা উঠিয়ে দিলাম, বিদআত যখনই ওখানে চালু হয়ে গেল, আল্লাহ নবীর সুন্নাহ এমনি উঠে গেল, আর আল্লাহ নবীর সুন্নাহ আমাদের এখন আর মজা লাগে না। সম্মানিত হাজিরিন, আপনি কার অনুসরণ করবেন? কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে আপনি জানেন? আপনি অবাক হয়ে যাবেন যে নবীর সুন্নাহ আজকে আমরা দূরে ঠেলে দিচ্ছি, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে দেখেননি, আপনি কেমন হবেন তাও জানতেন না, তারপরেও প্রতিনিয়ত প্রত্যেক ফরজ সালাতের পরে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার জন্য দোয়া করেছেন। সুবহানাল্লাহ। সহিহ ইবনে হিব্বানের ভিতরে একটি হাদিস এসেছে, 7111 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন যখন খুবই ভালো থাকতো, যখন খুশিতে থাকতেন, তখন আমি বলতাম, হে আল্লাহর নবী আমার জন্য একটু দোয়া করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, হে আল্লাহর নবী আমার জন্য একটু দোয়া করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশার জন্য মাগফিরাত কামনা করলেন, হে আল্লাহ আয়েশার আগামী এবং গত সামনের পিছনের যত ভুল ত্রুটি আছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। এই কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসতেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা তুমি কি খুশি হয়েছো? তোমার জন্য দোয়া করেছি, তুমি কি আনন্দিত? তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন যে হ্যাঁ, কেন খুশি হব না? এখানে তো খুশি না হওয়ার কোনো কারণ নেই। পৃথিবীর শ্রেষ্ঠ মানব, নবীদের শ্রেষ্ঠ নবী আমার জন্য দোয়া করছে, আমি কেন খুশি হব না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি শুনে রাখো আয়েশা, আমি প্রতিদিন প্রতি ওয়াক্ত সালাতে, ফরজ সালাতের পরে এভাবেই আমার উম্মতের জন্য আমি দোয়া করে থাকি। সুবহানাল্লাহ। আপনি একটু চিন্তা করেন যে আল্লাহ নবী আমাদেরকে দেখেনি, আমরা কবে পৃথিবীতে আসব, আমরা আদৌ আল্লাহ নবীর সুন্নাতের উপরে চলবো কিনা, না আল্লাহ নবীর সুন্নাতকে আমরা দূরে সরিয়ে দেব, তারপরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি ফরজ সালাতে আপনার আমার জন্য দোয়া করে গেছেন। সুবহানাল্লাহ। এমনকি আমাদের জন্য, এই উম্মার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছর কুরবানি দিতেন। সুবহানাল্লাহ। শুধু আমরা যদি না থাকতে পারি, কোনো কারণে যদি না থাকতে পারি, এই উম্মতের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি দিতেন। আল্লাহ নবী আরও কি কুরবানি দিয়েছেন জানেন? সহিহ বুখারীতে হাদিসটা পাবেন, 6304 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আল্লাহ নবী বলেছেন, প্রত্যেকটা নবীর, এই পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, একটা স্পেশাল দোয়া দিয়েছেন প্রত্যেকটা নবীর জন্য। যারা নবীদের দোয়া কবুল হয়, তারপরে একটা পাওয়ারফুল, একটা স্পেশাল দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে দিয়েছেন। প্রত্যেকটা নবীকে সমস্ত নবীরা সেই দোয়াটা এই দুনিয়াতে চেয়ে নিয়েছেন। আল্লাহর কাছে কোনো কিছু চেয়েছেন, তাদের সময়ের উম্মতের জন্য হয়তো কোনো কিছু চেয়েছিলেন, সেই নবীরা, সকল নবী তাদের সেই দোয়াটা, স্পেশাল দোয়াটা দুনিয়াতে করে ফেলেছে। আর আপনার আমার নবী, দয়ার নবী, সে কী করেছেন জানেন? সেই যখনই আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা আল্লাহ নবীকে দিয়েছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই দোয়াটা আমার উম্মতের জন্য, শাফাত করার জন্য আমি আল্লাহর কাছে জমা রেখে দিলাম। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পারেন, সকল নবীরা তারা দুনিয়াতে করে নিয়েছে এই দোয়াটা, কিন্তু আমাদের নবী আমাদের জন্য এই দোয়াটা রেখে দিয়েছেন, শুধু আমাদেরকে শাফাত করে যাতে জান্নাতে নিয়ে যেতে পারেন, আমাদেরকে যাতে জান্নাতে নিয়ে যেতে পারেন। আমরা যদি ওই ব্যক্তিকে অনুসরণ না করি, তাহলে কার অনুসরণ করব? আমরা যদি এই ব্যক্তিকে অনুসরণ না করি, তাহলে কার অনুসরণ করব? কে আছে এমন যে আমাদেরকে নিয়ে চিন্তা করে? কে আছে এমন যে আমাদেরকে নিয়ে এত চিন্তা করেছে? আরও বিস্ময়কর একটি হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন, 7510 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সময় সংক্ষেপ, অনেক লম্বা হাদিস, আমি সংক্ষিপ্তভাবে বলছি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে কিয়ামতের সেই কঠিন মাঠ,
যখন সন্তান তার বাবা থেকে পলায়ন করবে, যখন স্ত্রী সন্তানরা তার বাবা থেকে পলায়ন করবে, স্ত্রী যখন পলায়ন করবে, ভাইরা যখন তার ভাই থেকে পলায়ন করবে, এমন কঠিন মুহূর্তে সমস্ত মানুষ যে আদম আলাইসাল্লামকে ধরবে যে আল্লাহর কাছে একটু সুপারিশ করুন। আদম আলাইসাল্লাম বলবে আজকে আমার ক্ষমতা নাই। এইভাবে আদম আলাইসাল্লাম, মূসা আলাইসাল্লাম, ঈসা আলাইসাল্লাম, নূহ আলাইসাল্লাম এইভাবে সকল নবীর কাছে যাবে, কেউ রাজি হবে না। সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবেন, হে মুহাম্মদ আমাদের জন্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যাবেন, আল্লাহর গুণগান বর্ণনা করে, প্রশংসা বর্ণনা করে সিজদায় পড়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মাদের এই সিজদা দেখে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে মুহাম্মদ তুমি মাথা উঠাও, আজকে তুমি বলো তোমার কথা শোনা হবে, আজকে তুমি যা চাও তোমাকে দেওয়া হবে, মুহাম্মদ তুমি মাথা উঠাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাথা উঠাবেন, উঠে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে কি চাও তুমি বলো। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন যে কুল্লু উম্মতি উম্মতি, আমার উম্মতের কি হবে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে যখন আল্লাহ নবী মাথা উঠিয়ে উম্মত উম্মত করবেন, তখন এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে যাদের অন্তরে জবের দানা পরিমাণ ঈমান রয়েছে, যাও তুমি সকল মানুষদেরকে তোমার উম্মতের ভিতরে সবাইকে তুমি জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। সুবহানাল্লাহ, জবের দানা পরিমাণ যাদের অন্তরে ঈমান আছে তুমি যাও সকলকে বের করে নিয়ে আসো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে বের করে নিয়ে এসে জান্নাতের ভিতরে পৌঁছে দিয়ে আবারও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে যাবেন আল্লাহর সামনে। দ্বিতীয়বার যখন সিজদায় পড়ে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলবেন, হে মুহাম্মদ তুমি মাথা উঠাও, আজকে তুমি বলো তোমার কথা শোনা হবে, আজকে তুমি চাও তোমাকে প্রদান করা হবে। আল্লাহ নবী আবারও মাথা উঠিয়ে তিনি কুল্লু উম্মতি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। তখন এবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলবেন যাদের অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান আছে, যাও তুমি জাহান্নামের ভিতর থেকে তাদের সকলকে তুমি বের করে নিয়ে আসো। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা দেবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তিনি যখন সরিষা দানা পরিমাণ যাদের অন্তরে ঈমান ছিল সমস্ত মানুষকে যখন তিনি বের করে নিয়ে আসবেন, তৃতীয়বার আবারও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সামনে এসে সিজদায় পড়ে যাবেন। আল্লাহু আকবার। তৃতীয়বার আবারও আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে মুহাম্মদ তুমি মাথা উঠাও, তুমি আজকে চাও তোমাকে প্রদান করা হবে, তুমি আজকে বলো তোমার কথা শোনা হবে। তখন আল্লাহ আবারও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উত্তোলন করে বলবেন কুল্লু উম্মতি উম্মতি, আমার উম্মত, আমার উম্মতের কি হবে। তখন আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে যাদের অন্তরে সরিষার দানার চেয়েও ছোট জাররা পরিমাণ ঈমান যাদের অন্তরে ছিল তাদের সকলকে যাও তুমি বের করে জান্নাতের ভিতরে প্রবেশ করাও। সুবহানাল্লাহ। তৃতীয়বার যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরিষার দানা পরিমাণ যাদের ঈমান ছিল তাদেরকে বের করে নিয়ে আসবেন জাহান্নাম থেকে, আবারও চতুর্থবার আবারও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে যাবেন, আবারও সিজদায় পড়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে মুহাম্মদ মাথা উঠাও, আজকে তুমি চাও তোমাকে দেওয়া হবে, মুহাম্মদ আজকে তুমি বলো তোমার কথা শ্রবণ করা হবে, তোমার কথা শোনা হবে, আজকে তুমি বলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন যে যারা আমার উম্মত, যারাই লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল তাদেরকে আপনি কথা দেন যে তাদেরকে আপনি জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে আমার ইজ্জতের শপথ, আমার বড়ত্বের শপথ, আমার মহত্বের শপথ, যারাই তোমার উম্মত লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল তাদের সকলকে আমি জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পারেন আপনার আমার নিয়ে এত একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নত করে বসে থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাকে না নিয়ে জান্নাতে যাবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সর্বোচ্চ মাকাম দিয়েছেন। এই পৃথিবীতে নবীদের ভিতরে শ্রেষ্ঠ নবী, এই পৃথিবীতে জান্নাতের ভিতরে সর্বোচ্চ স্থানটা যাকে দেওয়া হয়েছে সেই ব্যক্তি আপনার আমার জন্য আল্লাহর সামনে মাথা নিচু করে বসে থাকবে। আপনাকে আমাকে না নিয়ে যাবেন না। সর্বশেষ যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জাহান্নাম থেকে নিয়ে তারপর জান্নাতে যাবেন। আমরা কার অনুসরণ করব? যে আমাদেরকে নিয়ে সারা জীবন কেঁদেছেন, আমাদের চিন্তা করেছেন, আমরা তার অনুসরণ করব না?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে জানিয়ে দিয়েছেন, মিশকাতের 186 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূল। আই অ্যাম লিভিং ফর ইউ টু থিংক কোরআন অ্যান্ড দি সুন্নাহ ইউ উইল নেভার বি লিভ ইফ ইউর ফলো বেস্ট স্ট্রিক্টলি বি তামাসসুকি। তোমরা যদি শক্তভাবে দুইটা জিনিস আঁকড়ে ধারণ করতে পারো, একটা হলো কিতাবাল্লাহ আর একটা হলো সুন্নাত নবী, নবীর সুন্নাত। তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি, আমি হয়তো তোমাদের মাঝে থাকবো না সারা জীবন, তবে তোমাদের কাছে আমি দুইটা জিনিস ছেড়ে যাচ্ছি, একটা হলো কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব, আর একটা হলো সুন্নাত নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধারণ করে থাকতে পারো, তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। এই দুইটা জিনিস তোমাদের সামনে আমি রেখে যাচ্ছি। আর যদি এই দুইটা জিনিস আমরা আঁকড়ে ধারণ করতে না পারি, তাহলে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, যখন জাহান্নামের ভিতরে তাদের চেহারাকে দুমড়ে মুছড়ে ফেলা হবে, তখন তারা আফসোস করবে, ইয়াকুলু ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা। আমরা যদি হায় আফসোস, আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম, আমরা যদি রাসূলের আনুগত্য করতাম, তাহলে আজকে আমাদের এই অবস্থা, জাহান্নামে আসা লাগতো না। এই জন্য জাহান্নামে বসে আফসোস করাচ্ছে, দুনিয়াতে যদি যে নবী আমাদেরকে নিয়ে এত চিন্তা করেছেন, উম্মতি 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 বলে সারা জীবনটা পার করে দিয়েছেন, সেই নবীর অনুসরণ করি, সেই নবীর জীবন আদর্শটা যদি জীবনে বাস্তবায়ন করি, সেই নবীর জীবনে পড়ে পড়ে যদি সেই অনুযায়ী আমার জীবনটাকে সাজাই, তাহলে আমাদের জাহান্নামে বসে আফসোস করা লাগবে না। আমরা ওই প্রথম পুরস্কার হিসাবে মুমিনদেরকে যে পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, ওই পুরস্কার পেয়ে আমরা প্রথম কাতারেই জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদেরকে আল্লাহ নবীর পূর্ণাঙ্গ পুঙ্খরূপে অনুসরণ করতে হবে। যদি সমুদ্র, যদি পাহাড় সমান জটিলতা আসে, পাহাড় সমান যদি সমস্যা এসে আমার সামনে দাঁড় হয়ে যায়, যদি সমুদ্র সমান জটিলতা আমার সামনে আসে, আর যদি সেই পাহাড় সমান সমস্যার সামনে, সমুদ্র সমান জটিলতার সামনে যদি আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি, তাহলে সেই অনুসরণের ভিতরেই সমস্যার সমাধান রয়েছে, সেই অনুসরণের ভিতরেই জটিলতার সমস্যা খুঁজে পাবেন। সেই পাহাড় সমান সমস্যাটা আপনার কাছে কোনো সমস্যাই মনে হবে না। আপনি জীবনে বাস্তবায়ন করে দেখেন, হাঁটার ক্ষেত্রে, চলার ক্ষেত্রে, সালাত আদায়ের ক্ষেত্রে, আপনি সর্বক্ষেত্রে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতি নীতি ফলো করবেন, দেখবেন আপনার চেহারার ভিতরে একটা শক্তি চলে আসবে, আপনার ঈমানের ভিতরে একটা পাওয়ার ফিল করতে পারবেন আপনি। কিন্তু আজকে দুঃখের বিষয় হলেও সত্য, আমরা দাড়ি রাখছি সত্য, কিন্তু আমাদের দাড়ি বড় হয় না। এটাই হলো আমাদের সুন্নতের পাওয়ার। যে বাহ্যিক সুন্নাতগুলো আমাদের দেখা যায়, তার ভিতরে দাড়ি অন্যতম, কিন্তু আমাদের এই দাড়ি, দুর্ভাগ্য হলো আমাদের দাড়ি আমাদের বড় হচ্ছে না। আমরা সুন্নতের দাবিদার। যে নবী আপনাকে নিয়ে জান্নাতে যাবেন না, আপনাকে না নিয়ে, সেই নবীর জন্য আমরা দাড়িটা লম্বা করতে পারলাম না, দুর্ভাগ্য আমাদের। সেই নবীর জন্য সুন্নতি লিবাসটা ধরতে পারলাম না, দুর্ভাগ্য আমাদের। সেই নবীর সুন্নাতটা আমি আঁকড়ে ধারণ করতে পারলাম না, আমাদের দুর্ভাগ্য নয়, আমরা দুর্ভাগ্য জাতি নয়, আমরা কি নিমুখারাম নয়? যে নবী আপনার জন্য একবার নয়, দুইবার নয়, চারবার আল্লাহর সামনে সেজদায় পড়ে যাবেন, আল্লাহ আমার উম্মতকে তুমি রক্ষা করো। আর সেই নবীর সুন্নাতগুলো আমাদের কাছে কোনো ব্যাপারই মনে হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার জন্য তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমরা জাহান্নামে বসে বসে আফসোস না করে, আমরা দুনিয়াতে যদি একটু কষ্ট হলেও যদি আমরা সুন্নাহকে অনুসরণ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করি, তাহলেই কিন্তু আমাদের আর জাহান্নামে আগুনে যাওয়া লাগবে না। তা না হলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকান
25 নম্বর সূরার 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়ায়াউমা ইয়াওয়াদ্দুজ জালিমু আলা ইয়াদাইহি, সেদিন হাত কামড়াবে আর বলবে জালিমরা, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আজকে সেদিন যদি আমরা রাসূলের পথে চলতাম, হেদায়েতের কথা শুনতাম, রাসূলের অনুসরণ করতাম, রাসূল যে পথ দিয়ে চলেছিল সেই রাস্তায় যদি চলতাম, তাহলে আজকে তো আমাদের এই জাহান্নামে আসা লাগতো না। আমরা প্রতিনিয়ত কি বলছি সূরা ফাতিহার ভিতরে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনি আমাদেরকে তাদের পথেই চালান যে পথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছে, যে পথে সাহাবীরা চলেছে, যে পথে তাবেঈগণ চলেছে, যে পথে হেদায়েত প্রাপ্তরা চলেছে, সেই পথে আমাদেরকে চালান। ওই পথে আমাদেরকে চালাইয়েন না যে পথে আবু লাহাব চলেছিল, যে পথে আবু জাহেল চলেছিল, যে পথে ফেরাউন চলেছে, যে পথে নমরুদ চলেছে। আমরা ওই পথে যাই না। হে আল্লাহ, আমাদেরকে ওই পথ দেখাও যে পথ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে পথ সোজা জান্নাতে গেছে, যে পথ ছিল তোমার নবীদের। তাহলে আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করছি, অথচ আমাদের রাস্তা ভিন্ন, আমাদের রীতিনীতি পথ পদ্ধতি আল্লাহর নবীর আদর্শ মোতাবেক হচ্ছে না। আজকে আমরা অনুসরণ করছি কার? আমরা আমাদের চুল কাটার ভিতরে সুন্নাত কার? মেসির সুন্নাত। আমাদের চুল কাটার ভিতরে কার সুন্নাত রয়েছে? আমাদের চুল কাটার ভিতরে নেইমারের সুন্নাত রয়েছে, রোনাল্ডোর সুন্নাত রয়েছে। আজকে আমাদের চুল কাটার ভিতরে সুন্নাত হলো নায়ক নায়িকার, সেলিব্রিটি যারা রয়েছে তাদের সুন্নাত আমাদের চুল কাটার ভিতরে, তাদের পোশাক হলো আমাদের সুন্নাত। কিন্তু তারা আমাদের চিনেও না, তারা আমাদের কথা স্মরণও করে না জীবনেও। কিন্তু যার সুন্নাতটা আপনি পালন করার কথা ছিল, চুল কাটায় যার সুন্নাত থাকার কথা ছিল, তিনি হলেন বড় সেলিব্রিটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি তার স্টাইলে চুল কাটেন, তিনি যেভাবে চলেছেন সেই নীতিতে চলেন। ডক্টর ইসলামুল হক, ভারতে একজন ডক্টর, সে যখন ইসলাম গ্রহণ করেছে তার কাছে প্রশ্ন করা হয়েছে যে আপনি কেন ইসলাম গ্রহণ করেছেন, মুসলমানদের কোন আদর্শ কোন চরিত্র তোমার ভালো লেগেছে যে তুমি ইসলাম গ্রহণ করেছো? তখন ডক্টর ইসলামুল হক তিনি বলেছিল যে আমি যদি আজকে মুসলমানদের চরিত্র দেখতাম, মুসলমানদের আচার আচরণ দেখতাম, আমি জীবনেও ইসলাম গ্রহণ করতাম না। তবে আমি দেখেছি কার চরিত্র? আমি দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, আমি দেখেছি তার জীবন আদর্শ, দেখেই আমি ইসলাম গ্রহণ করেছি। বর্তমান মুসলিমদের চরিত্র আমি দেখিনি। তাহলে আজকে মুসলিমরা যার চরিত্র দেখে, যার স্বভাব দেখে, যার জীবন আদর্শ পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করছে, আর আমরা সেই নবীর উম্মত হয়ে রহমত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন এবং সেই বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আপনি চিন্তা করতে পারেন কত বড় রহমতপ্রাপ্ত আমরা। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, আমরা সেই রাসূলকে মূল্যায়ন করতে পারছি না। আমরা নিমুখ হারাম বলা যায়, আমরা সেই রাসূলের অনুসরণ করতে ব্যর্থ হচ্ছি, নিমুখ হারাম বলাই যায় আমাদের। এর জন্য সম্মানিত হাজিরিন, আমাদের আল্লাহ এবং তার রাসূলের পূর্ণাঙ্গ নীতিটাই আমাদের ফলো করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শটা পড়ে বুঝে সেই অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন যেন দান করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।